কি হবে যদি তুমি পরিবারের সঙ্গে গভীর সমুদ্রে ঘুরতে চলে যাও আর হঠাৎ করে সমুদ্রের সব পানি উধাও হয়ে যায়? চারদিকে শুধুই মরুভূমি, শুকনো মাছ আর পানহীন পরিবেশ। ভাবতে পারছো সমুদ্রের এখন আর কোনো অস্তিত্বই নেই। কাঁকড়ার বিশাল এক বাহিনী তোমাদেরকে তাড়া করছে। চারপাশে ছড়িয়ে আছে টক্সিক গ্যাস আর ভয়ঙ্কর মানুষকেকো পানি। আর তোমার সামনে শুধুই বাঁচার লড়াই। এই গল্প শুধু এক পরিবারকে নিয়ে নয়, এটা এক ভয়ঙ্কর প্রকৃতির প্রতিশোধ আর শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ। চলো শুরু করি আজকের ভয়ানক অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষটা একদম অকল্পনীয়, যেটা ধাপে ধাপে এগিয়ে চলেছে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুভি গল্প রিসোল্ডে আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে সাইফাই সারভাইভাল থ্রিলার মুভি সারভাইভ, একটি সিনেমা যা তোমার বুক ধড়ফড় করাবে আর শেষ পর্যন্ত চোখ সরাতে পারবে না। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা ছোট্ট সুন্দর ফ্যামিলিকে দেখিয়ে, যারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে এসেছে ক্যারিবিয়ান সাগরের মাঝে, এবং তারা একটা সুন্দর সময় কাটাতে এসেছে এখানে। সবকিছু ভালো মতোই চলছিল। বেনের মা জুলিয়ান পানিতে সাঁতার কাটতে নামে, আর বেন ও তার বাবা টম মাছ ধরায় ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই জুলিয়ান অনুভব করে যে যেন বিশাল কিছু একটা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই এক অজানা শক্তি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। বোটের সমস্ত যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করতে শুরু করে, কিন্তু টম ও বেন তখনও বুঝতে পারেনি যে কি হয়েছে। জুলিয়ান পানির নিচে লড়াই করছে, সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তার কথা শুনতে পায় না। এইদিকে টম যখন অবশেষে তাকে দেখে, সঙ্গে সঙ্গে সে পানিতে ঝাঁপ দেয়। বেন ও কেসি বোট চালিয়ে দুজনের কাছাকাছি চলে আসে। অবশেষে টম জুলিয়ানকে বাঁচিয়ে নেয়, আর বেন ও কেসি যারা তাদের সন্তান দুজনকে বোটে তুলে আনে। এইভাবে জুলিয়ান মৃত্যুর মুখ থেকে রক্ষা পায়। কিন্তু বোটে উঠে টম রেগে যায় এবং তার মেয়ের উপর চিৎকার করতে শুরু করে। সে বলে, তোমার দায়িত্ব ছিল তোমার মাকে পাহারা দেয়া, যদি তোমার মায়ের কিছু হয়ে যেত। কেসি তখন গিলটি ফিল করে এবং সে নিজেকে দোষী ভাবে, এবং দুঃখ প্রকাশ করার পর সবার মন একটু শান্ত হয়। এরপর তারা আবার ফিরে যায় বেনের জন্মদিন উদযাপনের জন্য। কিন্তু তারা জানতো না যে এই সমুদ্র আর কখনোই আগের মতো থাকবে না। জন্মদিনের আনন্দের মাঝেই কেসির ফোনে আসে তার বয়ফ্রেন্ডের কল। কিন্তু ভিডিও কলে কেসি দেখতে পায় যে শহরের দিকে এক বিশাল ঝড় ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে কেসি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার বয়ফ্রেন্ড সেফ জায়গায় ছিল না। এই খবর সে তার বাবা মাকে জানায়, আর সবাই মিলে বোট চেক করতে চলে যায়। চেক করার সময় রাতে তারা বাইরে গিয়ে লক্ষ্য করে অনেকগুলো তেমি ও হাঙর তাদের বোটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। টম ভালো করেই জানতো যে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় আসার আগে সামুদ্রিক পানি এরকম অদ্ভুত আচরণ করে। বিপদের আশঙ্কা এখন একেবারেই বাস্তবে পরিণত হবে, কিন্তু এর আগেই হাঙরের কাছ থেকে এখন তাদের বাঁচতে হবে। ঠিক তখনই হঠাৎ বোটের নিচে এক বিশাল ধাক্কা লাগে। টম সমুদ্রের পানিতে ঝাঁপ দেয় এবং নেমে দেখে যে বোটের তলায় একটা বিশাল স্ক্র্যাচ পড়েছে, যা সম্ভবত হাঙরের আক্রমণে হয়েছে। সে ফিরে আসার পর দেখা যায় যে সে গুরুতর আহত হয়েছে, আর জুলিয়ান তার ক্ষততে স্টিচ দিয়ে কাটা জায়গাটা সেলাই করতে থাকে। এরপর টম সবাইকে জানায় যে এই স্ক্র্যাচের কারণে তারা বোটটিকে চালিয়ে সামনের দিকে আর এগোতে পারবে না। এখন তাদের একমাত্র উপায় হলো বাইরের কারো কাছ থেকে সাহায্যের আশায় থাকা। কিন্তু সমস্যা হলো বোটে কোনো সিগন্যালই কাজ করছে না। এইদিকে খাবার দাবারের হিসাব করলেও তাদের কাছে ছিল মাত্র 4 দিনের পানির রসদ। কিন্তু একটা স্বস্তির ব্যাপার হলো তারা একটি শিপিং রুটের কাছাকাছি ছিল, যেখান দিয়ে অনেক শিপ যায়। হয়তো কোনো শিপ তাদের দেখে ফেলবে। ঠিক তখনই তারা একটা বিকট শব্দ শুনতে পায়।